নজর রাখবো পরবর্তী খবরে। টাটার আইফোন তৈরির কারখানায় দূষণের অভিযোগ। তামিলনাড়ুর হোসুরে টাটা আইফোন কারখানাকে ঘিরে দূষণের অভিযোগ। ধরানো হলো সোকজ নোটিশ। বন্ধ হবে কি তাহলে প্ল্যান্ট? জল দূষণের অভিযোগে নোটিশ টাটাকে টিএনপিসিবির তরফে থেকে ইতিমধ্যেই জারি করা হয়েছে সেই সোকজ নোটিশ। তবে প্ল্যান্ট বন্ধের সম্ভাবনা নাকচ টাটা ও তামিলনাড়ু সরকারের। টাটার আইফোন তৈরির কারখানায় এবার দূষণের অভিযোগ, এরকমই খবর সামনে আসছে। তামিলনাড়ুর হোসুরে আইফোন কারখানাকে ঘিরে দূষণের অভিযোগ সামনে আসছে। টাটার আইফোন তৈরির কারখানায় দূষণের অভিযোগ। তামিলনাড়ুর হোসুরে টাটা আইফোন কারখানাকে ঘিরে দূষণের অভিযোগ। ধরানো হয়েছে সোকজ নোটিশ। তাহলে কি এবার বন্ধ হয়ে যাবে সেই টাটার প্ল্যান্ট? প্রশ্ন একাধিক। জল দূষণের অভিযোগের নোটিশ টাটাকে টিএনপিসিবির তরফ থেকে জারি করা হয়েছে ইতিমধ্যেই শোকজ নোটিশ। তবে প্ল্যান্ট বন্ধের সম্ভাবনা নাকচ করা হয়েছে টাটা ও তামিলনাড়ু সরকারের তরফে। জানাবেন এ বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পূজালী চ্যাটার্জি। পূজালী, তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক আইফোনের উৎপাদনকারী কারখানায় ঘিরে দূষণের অভিযোগ উঠেছে। তামিলনাড়ুর দূষণ নিয়ন্ত্রণ বোর্ড টিএনপিসিবি সংস্থা একটি শোকজ নোটিশ পাঠিয়ে জানাতে চেয়েছে কেন পরিবেশগত নিয়ম লঙ্ঘনের অভিযোগ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না, প্লান্ট বন্ধ করে দেওয়ার হবে না। অভিযোগ কারখানায় বর্জ্য জল পাশের কৃষি জমিতে গিয়ে দূষণ করছে। তবে টাটা ইলেকট্রনিক্স সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সংস্থার দাবি, স্বাধীন পরীক্ষাগারের রিপোর্ট অনুযায়ী তারা পরিবেশ সংক্রান্ত সমস্ত নিয়ম মেনেই কাজ করেছে এবং ইতিমধ্যেই নোটিশের জবাব দেওয়া হয়েছে। এইদিকে টাটা ও তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে প্ল্যান্ট বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত নেই এবং উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে। শুভাঙ্গী, ধন্যবাদ পূজালী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পূজালী চ্যাটার্জি।